যে আমাদের পলিসি, আমরা মনে করি যে আমরা যে পলিসি মেজার্সগুলো নিয়েছি ডিমান্ড সাইড থেকে, অর্থাৎ চাহিদা এবং সরবরাহ দুদিক থেকে যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেটা মোটামুটিভাবে কাজ করছে। আমি সবসময় যেটা বলে আসছিলাম প্রথম দিন থেকেই, সব কিছুতেই একটা সময় লাগে, সময়টাকে দিতে হবে এবং সময়ের সাথে এটা আমাদেরকে রেজাল্টটা দিতে শুরু করবে। সাধারণত সময়টা 6 মাসের থেকে 1 বছরের মধ্যে ডিক্লাইনটা আমরা দেখতে পাই অন্যান্য দেশে, যেটা আমরা চার্ট দিয়ে দেখিয়েছি, এবং 12 থেকে 18 মাসের মধ্যে টার্গেটটা অ্যাচিভ করা সম্ভব হয় বাই অ্যান্ড লার্জ। কোনো কোনো দেশে ভ্যারি করে, বাট এটাই মোটামুটিভাবে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। সেটার সাথে যদি আমরা আমাদেরকে তুলনা করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা এখন মোটামুটিভাবে বলা যায় যে 5-6 মাস হলো, তো 6 মাসে আমাদের এখন কিছু রেজাল্ট আমরা হয়তো আশা করতে পারি। সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে কিছুটা মূল্যস্ফীতি কমেছে, জানুয়ারিতে আরেকটু বেশি কমেছে। তো এটারই ধারাবাহিকতা আমরা দেখতে চাই। হ্যাঁ, আগামী মাসে কি কমবে না বাড়বে আমি জানি না, হয়তো বাড়তেও পারে, কিন্তু তার মানে এই না যে এভরিথিং ইজ ডাউন দ্য ড্রেন, তার মানে এটা না। হয়তো একটু বেড়ে আবার পরের মাসে আবার বড় রকমের কমবে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্টে স্টেডি, অর্থাৎ যেদিকে যাচ্ছি সেদিকে আমরা সঠিকভাবে শক্ত হাতে পাল তুলে রাখবো এবং সেই দিকেই যাব। এখন কথাটা হচ্ছে হোয়াট ইজ আমাদের আশাটা কি, আমাদের এক্সপেকটেশনটা কি? আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8% মধ্যে থাকে। এটা প্রথম থেকে আমি বলছি, এখনও সেটাই বলছি। আমার মনে করি যে আমাদের যে এক্সপেকটেশন সেটাতে কোনো বড় কোনো পরিবর্তন এখনও হয় নাই, সেটা এখনও ইনট্যাক্ট আছে। আমাদের যে উদ্দেশ্য ছিল যে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করব আমরা, সেখানে আমরা মনে করি যে আমরা মোটামুটিভাবে সাকসেসফুল। আমরা কিন্তু বলছি না যে আমরা ফিক্সড এক্সচেঞ্জ রেট রাখবো, আমরা বলছি যে আমরা একটা স্টেবল এক্সচেঞ্জ মার্কেট সৃষ্টি করব, যেখানে রেটটা মোটামুটি স্টেবল থাকবে। প্রত্যেক ব্যাংকে কিছু ভ্যারিয়েশন থাকতে পারে। আমরা একটা ব্যান্ডের মধ্যে যাচ্ছি, ব্যান্ডের আপার লিমিট হচ্ছে 122, মাঝখানে যে কোনো জায়গায় ব্যাংকরা অপারেট করতে পারবে এবং করবে। কম্পিটিটিভ ওয়েতেই তারা উইদিন দ্যাট ব্যান্ড অপারেট করবে এবং সেটাই আমরা দেখতে চাই। আমরা যেটা করেছি যে প্রতিদিন 2বার করে ব্যাংকগুলো রিপোর্ট করছে আমাদেরকে যে প্রত্যেকটা ব্যাংক কী রেটে, সকালে কী রেটে বিক্রি করছে বা কেনা বেচা করছে, এবং বিকালে কী রেটে তারা কেনা বেচা করছে, তারা সেটা আমাদেরকে জানাচ্ছে এবং সেটাকে থেকে আমরা গড়ও করছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্যাংকের সাথে কিছু পার্থক্য থাকছে, সকাল বিকালের মধ্যেও কিছু পার্থক্য থাকছে, এবং মোটামুটিভাবে ওই ব্যান্ডের ভিতরেই তারা অপারেট করছে বাই অ্যান্ড লার্জ। এক্সচেঞ্জের স্টেবিলিটিটা, এটাকে কিন্তু ভ্যারিয়েবল উইদিন এ ব্যান্ড, এটাকে আমি বলবো একটা স্টেবল অ্যারেঞ্জমেন্ট। এই স্টেবিলিটি হচ্ছে ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? এটা অনেক জায়গাতে ইম্প্যাক্ট করে। এক্সচেঞ্জের স্টেবিলিটি ইজ ভেরি ভাইটাল ফর ব্যাকর স্টেবিলিটি। এক্সচেঞ্জেরকে যদি আমি স্টেবল না রাখতে পারি, আমার ইনফ্লেশনের টার্গেট অ্যাচিভ হবে না। তার মানে এক্সচেঞ্জেরটাকে আমাকে মোটামুটিভাবেই একটা স্টেবল জায়গায় রাখতে হবে এবং আমরা আশা করি এটা থাকবে। কেন আমরা আশা করছি যে এটা থাকবে? এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যখন দেখি আমরা একটা স্বস্তির জায়গায় আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে এখন উদ্বৃত্ত আছে, স্বল্প হলেও উদ্বৃত্ত। গত বছর এই সময় এটা একটা বড় ঋণাত্মক একটা ভাব ছিল, একটা বড় রকমের ড্রেন হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে। 2 নম্বর যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও আমরা একটা বড় উদ্বৃত্ত আছে 1.5 বিলিয়নের মতো। সেটাও আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে আমাদের যে ফ্লো অফ ফান্ড ওভারঅল, সেটা বৈদেশিক সাহায্য থেকেই আসুক, এফডিআই থেকেই আসুক, কোনোটা কম আসবে কোনোটা বেশি আসবে, সব মিলিয়ে আমরা একটা সন্তোষজনক অবস্থায় আছি, একটা সারপ্লাস পজিশনে আছি। আমাদেরকে ওভারঅল ডেফিসিটও কিন্তু সারপ্লাস হতে পারত, কিন্তু আমরা অনেক ডেটস করেছি, মানে এরিয়ার্স যেটা ছিল সেটাকে আমরা সেটেল করেছি, যার কারণে ওভারঅল ডেফিসিটে সারপ্লাস হতে হয় নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এরিয়ার্স তো আমাদেরকে পে করতেই হতো, সেটা আমরা করেছি। আমি মনে করি যে সামনের মাসগুলোতে আমাদের এক্সচেঞ্জের মোটামুটি স্টেবল থাকবে। কেন থাকবে আমি সেটাও একটু বলি। আমাদের বড় রকমের যে প্রেশারগুলো ছিল, 1 নম্বর প্রেশারটা ছিল যে রোজার সামনে রেখে, ঈদকে সামনে রেখে
আমদানি করা। এবং আমরা দেখেছি যে এই ডিসেম্বর মাসে প্রচুর আমদানির জন্য এলসি খোলা হয়েছে ব্যাপকভাবে 30%-এর উপর এই এক মাসে খোলা হয়েছে। ইম্পোর্টও প্রচুর হয়েছে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসেও হবে আমাদের ধারণা। তো এই যে এই ডিসেম্বর জানুয়ারিতে যে বিশাল টার্ন অ্যারাউন্ডটা হলো ইকোনমিতে, এটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে বড় রকমের চাহিদা কিন্তু বাজারে চলে আসছে। নতুন করে ঈদের পরে কিন্তু ইমিডিয়েটলি আর কোনো প্রেশারটা থাকবে না, ডলারের উপর প্রেশারটা একটু কম হবে। দ্বিতীয় হচ্ছে যে বোরো ধান লাগানো কিন্তু শেষ হয়ে গেছে। আপনি মাঠে যান, গ্রামে যান, দেখবেন সবাই সব জায়গায় লাগানো শেষ। অর্থাৎ যে ব্যাপকভাবে সারটা দেওয়া হয় প্রথমেই, সেটা কিন্তু ব্যবহার হয়ে গেছে। এবং বোরোর যে চাহিদা, সেটা কিন্তু মোটামুটিভাবে সেটা হয় সেটা পেমেন্ট হয়ে গেছে, মাল আসতেছে, অথবা গুদামে আছে। নতুন করে বোরোর জন্য আমাকে সারের জন্য ব্যাপকভাবে আমদানি করতে হবে না, হ্যাঁ অল্প অল্প করে আমদানি করতে হবে, সেটা থাকবে। 3 নম্বর, হজের জন্য আমাদের বেশ বড় রকম পেমেন্ট করতে হয়েছে, সেটাও এখন মোটামুটি বাড়ি ভাড়া করা ইত্যাদি ইত্যাদি সরকারের বিভিন্ন ডিমান্ড ছিল। ব্যক্তি খাতেও হজে প্রচুর লোক যাচ্ছে, তাদেরও চাহিদা আছে, সেটাও কিন্তু আমরা মিট করে ফেলেছি। তো সব মিলিয়ে যে চাহিদার যে একটা সিজনাল ডিম্যান্ড, সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মার্চে শেষ হয়ে যাবে, মানে কমে যাবে। থাকবে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের এই বিদ্যুৎ খাতে চাহিদাটা, এটা থাকবে, এটা বাড়বে হয়তো সামনে। তো সেটাকে আমরা সামনে রেখে আমরা মনে করি যে সার্বিকভাবে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্টের কারণে আমাদের এই এক্সচেঞ্জ রেটটা উপরে বড় কোনো চাপ আসবে না। এবং মোটামুটিভাবে আমরা এটা এবং এরিয়াসটাও সেটেল হয়ে গেছে অনেকাংশে, কাজে নতুনভাবে আমাদের বড় রকমের কোনো চাপ এক্সচেঞ্জ রেটের উপর আমরা পড়বে না। এবং এক্সচেঞ্জ রেটের উপর চাপ যদি না পড়ে, তাহলে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি সাপোর্টে আমাদের ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে আসবে বলে আমরা মনে করি। তো রমজান এটা আসবে 500-600 মিলিয়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমজানের যে কারণে আমাদের প্রায় অতিরিক্ত প্রায় 600 মিলিয়নের মতো খরচ হয়েছে। এবং সেটা নতুন কিছু না, আরো হয়তো আমরা লাগবে কিছু, কিন্তু সেটা আমরা দিতে পারবো। সেটা রমজান উপলক্ষে ডলার 500 থেকে 600 মিলিয়ন বেশি আসে, এডিশনাল আসবে। আচ্ছা, হ্যাঁ, না রেমিটেন্সের আরেকটা, হ্যাঁ একটা পজিটিভ দিক হচ্ছে যে সামনে রোজা, তারপরে আবার হজ এবং রোজাতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই রেমিটেন্সের প্রবাহ বাড়ে, কাজে সেটাও আমরা আশা করছি। আমরা ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স গত কয়েকদিনে কিন্তু খুব ভালো পেয়েছি, এবং ধারাবাহিকতা থাকবে বলে আমরা আশা করি। তো সার্বিকভাবে বর্তমানে রেমিটেন্স যদি আমরা গত 7 মাসের হিসাব দেখি, এটা 24% বেশি আছে, এবং এটা হয়তো সেইভাবে আমরা ধরে রাখতে পারবো। তো আমি মনে করি যে আমরা যদি রেমিটেন্স থেকে প্রায় 6 বিলিয়নের মতো পাই এক বছরে অতিরিক্ত, এক্সপোর্ট থেকে যদি আরও 5 থেকে 6 বিলিয়ন পাই, কারণ তো 50-এর 10% হলেও 5 হয়ে যায়, বা আমরা 13% গ্রোথ দেখতে পাচ্ছি। তো তাতে আমাদের প্রায় 11-12 বিলিয়নের মতো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল এই আমাদের ইন্টারনালি জেনারেটেড রিসোর্স হচ্ছে আমাদের, এবং সেটা থেকেই কিন্তু আমরা আমাদের যে চাহিদাটা আছে, নতুন যে আমদানি হবে, সেটাকে আমরা মেটাতে পারবো বলে আমরা আশা করি। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে সবাই আমরা 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 মূল্যস্ফীতিকে কমিয়ে আসার ব্যাপারে সবাই আমরা উদ্গ্রীব। আমরা জানি সবারই কষ্ট হচ্ছে, আমরা জানি যে মানুষ কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছে, কিন্তু আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে, অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো, এবং ইনশাল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। আগামী বছর মানে 26 ফিসক্যাল ইয়ার 26-এ শেষে। তো এইটাই আমাদের প্রত্যাশা। আমরা এটার সাথে আরেকটু অ্যাসুরেন্স দিচ্ছি আপনাদেরকে যে আমরা ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে কাজ করছি। এখানে যেগুলো ব্যাংক একটু লিকুইডিটি ক্রাইসিসে আছে, আমরা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছি, প্রয়োজনে আরও সাপোর্ট দেব। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা যারা ক্ষুদ্র ডিপোজিটর, তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক থেকে, তাদের স্বার্থ আমরা সবসময় দেখব, প্রত্যেকটা ডিপোজিটরি স্বার্থই আমাদের দেখব, সেটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। কিন্তু এখানে আমাদের সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। আমরা ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি। আমরা ডিটারমিন করব কোন ব্যাংকের কতখানি দুর্বলতা, কতখানি সামর্থ্য আছে।
আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাংক ভালো করেছে, যেমন ইসলামী ব্যাংক, তাকে আর তারল্য সহায়তা দিতে হবে না, তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তারা হয়তো সামনের দিকে সুন্দরভাবে নিজেদেরকে নিয়ে যাবে। তার মানে কি তাদের সমস্যার সমাধান সব সমস্যা? না, তাদেরও নন পারফর্মিং অ্যাসেট আছে, থাকবে, সেটা সময়ের সাথে তারা সেটাকে অ্যাড্রেস করতে পারবে। হয়তো 3-4 বছর লাগবে তাদেরকে পুরোপুরিভাবে একটা শক্তিশালী ব্যাংক হিসেবে গড়ে উঠতে, কারণ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট, এই নন পারফর্মিং লোনকে কমিয়ে ফেলা, এটা কিন্তু সময়ের ব্যাপার। হঠাৎ করে 6 মাসে 5 মাসে হবে না, এটার জন্য সময় দিতে হবে, এবং সেই সময়টা তাদের আছে, কারণ তাদের ডিপোজিট গ্রোথ তাদের যথেষ্ট হচ্ছে, এবং সেটা কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন এবং কাস্টমারের যে ইন্টারেস্ট ইন ইসলামিক ব্যাংক, সেটা আমরা দেখতে পাচ্ছি। ইউসিবিএলও আমরা দেখতে পাচ্ছি যে তারা সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং এই দুটো বড় ব্যাংক, এই দুটো দাঁড়িয়ে গেলে আমাদের ছোট ব্যাংকগুলোকে আমরা হাতে ধরে দরকার হলে আমরা তাদেরকে দাঁড় করিয়ে দেব। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়া, সেটা আমরা অর্জন করতে চাই। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই আমরা সেই সংস্কার কার্যক্রমগুলো শেষ করব, কিন্তু কার্যক্রমের যে ফলটা সেটা আসতে আমাদেরকে সময় দিতে হবে, ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে, আমাদের এনফোর্সমেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, নতুন যে লোনগুলো দেওয়া হবে সেই লোনগুলো যেন নন পারফর্মিং না হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে। তো এগুলো যদি আমরা করতে পারি, আমরা এই খাত থেকে শুধু উঠে দাঁড়াবো না, আমরা উপরের দিকে যেতে পারবো এই ব্যাংকিং খাতকে নিয়ে, এটাই আমাদের আশাবাদ। তো আমি আর বেশি কিছু বলবো না। আমরা যেটা ঘোষণাতে যাব সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি যে পলিসি রেট যেটা 10% আছে, এবং যেটা 10% উন্নতি করা হয়েছিল নভেম্বর মাসে, সেটাই থাকবে, সেটাকে আপাতত পরিবর্তন করার কোনো দরকার নেই। এর ফলে এসডিএফ এবং এসএলএফ যেটা আছে সেটা 8.5 এবং সেটা 11.5%ই অপরিবর্তিত থাকবে। আমাদের যে বর্তমান মনিটারি পলিসির স্ট্যান্স, এটা এখনও অ্যাপ্রোপ্রিয়েট, টাইটনেসটা একটু থাকবে, টাইটনেসটা আমরা চাইবো রাখতে, এবং এটাই আমরা কন্টিনিউ করব। কতদিন? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা যদি ইনফ্লেশনকে আমরা সত্যি 7%-এর নিচে নামিয়ে আনতে পারি, তখন আমরা পলিসি রেটকেও নামিয়ে আনবো। এটা কবে নাগাদ হবে সেটা সময় বলে দিবে, ডেটা বলে দিবে, আমি বলতে পারবো না। তবে আমি আশাবাদী যে এই বছরের দ্বিতীয়ার্ধেই আমরা এই আনওয়াইন্ডিং অর্থাৎ পলিসি রেটটাকে নামিয়ে আনার ব্যাপারে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারবো। এটা আমাদের আশাবাদ এই পর্যায়ে।